আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ানার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজকে আইদিন। আজকে আমরা শিখব এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম বা সংক্ষেপে আমরা বলতে পারি ইবডা। তো ইবডা মার্কেটে আমাদের মূলত ইবডাতে যে চারটা জিনিসের উপর বেস করে আমাদের মার্কেট কাজ করে, তো সেই চারটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং শেষে আমরা একটু এক্সাম্পল দেখব। চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক ইবডা। ইবডাতে আমরা মূলত কি কি দেখি, মার্কেট কিভাবে কাজ করে। মার্কেট মূলত চারটা জিনিসের উপর বেস করে রান করে। ওকে, চারটা জিনিস কি কি? এই চারটা জিনিস: কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল। সো এখানে এক্সপেনশন অর ম্যানিপুলেশন বলছি, বাট আপাতত এক্সপেনশন মনে করেন। এটা ম্যানিপুলেশনের এটা আমি পরবর্তীতে ক্লিয়ার করব। সো কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল, এই চারটা। তো এখন আমি কিছু বেসিক বলবো আপনাদের। এটা আপনারা চাইলে এটা খাতায় নোট করে রাখতে পারেন অথবা ভালোভাবে মন দিয়ে শুনবেন। সো ফার্স্টে মার্কেট ইফ ডাজ এ সাইকেল। তো সেই সাইকেলে আমাদের স্টার্টিং আমাদের হচ্ছে কনসলিডেশন। সো কনসলিডেশনের পরে অবশ্যই মার্কেট এক্সপেনশন করবে। ওকে, এটুকু মনে রাখবেন, কনসলিডেশনের পরে মার্কেট এক্সপেনশন করবে। এরপরে এক্সপেনশনের পরে দুইটা অপশন হাতে থাকবে আমাদের। এক্সপেনশনের পরে কয়টা অপশন হাতে থাকবে? দুইটা অপশন। মার্কেট এক্সপেনশনের পরে হয় রিভার্সাল করবে অথবা এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট করবে। ওকে, তাহলে কি হলো আমাদের? কনসলিডেশনের পরে এক্সপেনশন হবেই, মাস্ট। এক্সপেনশনের পরে কি হবে? দুইটা অপশন, রিভার্সাল অথবা রিট্রেসমেন্ট। ক্লিয়ার? আশা করি এটুকু ক্লিয়ার আপনাদের সকলের। তো যদি দেখি এক্সপেনশনের পরে মার্কেট রিট্রেসমেন্ট করছে, ঠিক আছে, যদি রিট্রেসমেন্ট করে তাহলে রিট্রেসমেন্টের পরে এই রিট্রেসমেন্টের রিভার্সাল করবে আবার। ওকে, কনসলিডেশনের পরে এক্সপেনশনের পরে ডিরেক্ট রিভার্সাল করতে পারে অথবা এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট করে রিট্রেসমেন্টের রিভার্সাল করবে। আশা করি এটুকু কথা আমার ক্লিয়ার। ম্যানিপুলেশনের পার্টটা আমি সামনে আসব। সো এখন আমরা ডিসকাশন করব কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল আসলে কি, কেমন হয় এরা আসলে এদের বিহেভিয়ার কি, এদের দেখতে কেমন, এটা আমরা এখন একটু ফাইন্ড করার ট্রাই করব। সো ধরলাম ফার্স্টে আমাদের কনসলিডেশন। সো মার্কেট অনেক সময় আমরা দেখি না, মার্কেট একটা মানে রেঞ্জিং টাইপ করতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, যেটারে আমরা অনেকে বলি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে অনেকে বলতে পারি যে এই মার্কেট উপরেরটা ভাঙতে পারতেছে না, নিচেরটাও ভাঙতে পারতেছে না। এই যে পার্টটা এরকম রেঞ্জ টাইপ, যে রেঞ্জিং করতেছে, মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপর থেকে সেল করতেছে, সেল থেকে আবার বাই করতেছে, এই সেম বারবার এটুকু একটা জোনের মধ্যে আটকে আছে, মার্কেট এই জোনটা ভাঙতে পারতেছে না। ঠিক আছে, এই জোনটারে বা এই রেঞ্জিং পার্টটারে আমরা কনসলিডেশন বলতে পারি। তো যারা আবার এএমডি জানেন বা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিসপ্লেসমেন্ট, তো তারা এই পার্টটাকে অ্যাকুমুলেশন বলতে পারেন। তো এখানে ইবডার ক্ষেত্রে এটার নাম আমাদের কনসলিডেশন। সো এই এখানে যখনই এটা হইতে পারে আপনার ডেইলি টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে এই কাজগুলা করে, আপনারা প্রত্যেকজন খেয়াল করবেন। তো যদি হায়ার টাইম ফ্রেমে করে, বেশিরভাগ টাইম আমরা দেখি কি একটা ক্যান্ডেল বাই, একটা সেল, এরকম বাই সেল এরকম চলতে থাকে, বাট মুভ নাই, মানে বড় কোনো মুভ নাই, জাস্ট একটা রেঞ্জিং এর মধ্যে মার্কেট আটকে আছে। এটা ছোট টাইম ফ্রেমে এরকম হয়তো বা হইতে পারে, বড় টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন এরকম চলতেছে, বা বড় টাইমেও এরকম হইতে পারে। তো এই যে এই রেঞ্জটা একটা কনসলিডেশন, এই রেঞ্জ এরকম টাইপ যখন মার্কেট আমরা দেখবো সেটাকে আমরা কনসলিডেশন বলবো। এরপরে আমাদের কি, কনসলিডেশনের পরে আমাদের কি হয়? এক্সপেনশন। এক্সপেনশন কিন্তু মাস্ট, কনসলিডেশনের পরে এক্সপেনশন হবে। ঠিক আছে, এখন আমরা এক্সপেনশন জিনিসটা কি এটা আমরা একটু ফাইন্ড করার ট্রাই করি। এখানে আমরা ধরলাম এটা আমাদের কনসলিডেশন, কনসলিডেশনের পরে মার্কেট এখন এক্সপেনশন করবে। কনসলিডেশন সবসময় দেখবেন, কনসলিডেশনের পরে মার্কেট একটা মুভ দেয়,
একটা এরকম একটা মুভ দিয়ে দিল, ঠিক আছে? এই যে একটা মুভ দিল, এই মুভটা আমাদের এক্সপেনশন, এটুকু আমরা মার্ক করে ফেলি। এই মুভটা আমাদের একটা এক্সপেনশন। ক্লিয়ার? আশা করি এটুকু বুঝতে পারছেন। সো কনসলিডেশনের পরে এক্সপেনশন হবে মাস্ট। ম্যানিপুলেশন আমি এখনো আসি নাই, ম্যানিপুলেশন আমি বলবো, ঠিক আছে? এখন এই যে যে কনসলিডেশনের পরে এই একটা বড় মুভ আসলো, কেন আসলো কখনো ভাবছেন আপনারা? একবার এইখানে ভাবেন, কনসলিডেশনের ভিতরে সবসময় ভাববেন এটা, কনসলিডেশনের ভিতরে আমরা রিটেইলাররা ফাঁসি। ওকে, কনসলিডেশনের মধ্যে আমরা রিটেইলাররা ম্যাক্সিমাম টাইম ট্রেড নেই। এখানে আমরা বাই, উপরে গেলে বাই করি, নিচে গেলে সেল করি, উপরে গেলে সেল করি, নিচে গেলে বাই করি, উপরে গেলে সেল করি, নিচে গেলে বাই করি। এইখানে এইভাবে রেঞ্জিং করে মার্কেট। তো এই জায়গাটাতে বড় কোনো ব্যাংক বা ইনস্টিটিউশন, হেজ ফান্ড বা যে যে যেটা বলেন মার্কেট মেকার, ওরা এই জায়গাটাতে এন্ট্রি করে না। ওরা এই জায়গাটায় খুব বেশি অ্যাক্টিভ থাকে না। ওরা অ্যাক্টিভ থাকে কোথায়? ওরা অ্যাক্টিভ থাকে এই এক্সপেনশন গুলোর ভিতরে, ঠিক আছে? এক্সপেনশন গুলা, কনসলিডেশনের পরে এক্সপেনশন হয়, এই এক্সপেনশন গুলোতে, এই এক্সপেনশন গুলো বড় বড় ব্যাংকের কাজ বা বড় বড় ইনস্টিটিউশনের কাজ। তো আমাদের এন্ট্রি যদি প্ল্যান করি, কখনো এই কনসলিডেশনের মধ্যে আমরা এন্ট্রির কোনো প্ল্যান করব না, আমরা এই কনসলিডেশনের মধ্যে ফাঁসবো না। আমাদের এন্ট্রি প্ল্যান হবে অলওয়েজ ব্যাংকের সাথে। আমরা আইসিটি ট্রেডার, আমাদের কাজ ব্যাংকের সাথে চলা। তো ব্যাংক যেহেতু এইখানে আমাদের এন্ট্রি, ব্যাংক যেহেতু এখানে এন্ট্রি নিবে, তো আমরা ট্রাই করব সবসময় ব্যাংকের সাথে এক্সপেনশনের মধ্যে আমরা এন্ট্রি করার। এক্সপেনশন পুরোটা ধরতে পারলে অনেক বড় প্রফিট, ঠিক আছে? তো এক্সপেনশনের পরে কি আসলো? আগেই বলছি আমি, কনসলিডেশনের পরে এক্সপেনশন হবে, এক্সপেনশন তো দেখলাম। এক্সপেনশনের পরে আমাদের কয়টা অপশন, কয়টা কাজ হইতে পারে? দুইটা, রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল। এক্সপেনশনের পরে দুইটা হইতে পারে, রিট্রেসমেন্ট অথবা ডিরেক্ট রিভার্সাল। সো দেখি, ধরলাম আমরা এখানে রিট্রেসমেন্ট করবে মার্কেট, ঠিক আছে? তো রিট্রেসমেন্টটা কি? এক্সপেনশনের পরে মার্কেটের ফুয়েল শেষ হয়ে যায়, তো ফুয়েল নিতে আসে, ঠিক আছে? এখানে যে একটা ফুয়েল নিতে আসলো, এই যে নিচে আসে, বা মার্কেট লিকুইডিটি, বা এখানে যারা লেট বায়ার ছিল তাদের এসএল হান্ট করতে আসে, তো বা ফুয়েল নিতে আসে মার্কেট, এক কথায় যেটা বলি আমরা। তো এই জায়গাটা আমাদের রিট্রেসমেন্ট জোন, এই জায়গাটাকে আমরা বলবো রিট্রেসমেন্ট, এইটুকু আমরা রিট্রেসমেন্ট ফাইন্ড করি, ঠিক আছে? তো আরেকটা কথা, এই জায়গাটাতেও আমরা, যারা আমরা নর্মাল ট্রেডার, রিটেলার ট্রেডার, তারা এই জোনটাতেও আমরা ফাঁসবো। সবচেয়ে আমরা ফাঁসি কনসলিডেশন অ্যান্ড এই রিট্রেসমেন্টের এরিয়াতে। সো আমরা এই রিট্রেসমেন্ট আর কনসলিডেশনের মধ্যে আমরা ট্রেড করব না, ঠিক আছে? যেহেতু মার্কেট এক্সপেনশনের পরে ডিরেক্ট রিভার্সাল করে নাই, এক্সপেনশনের পরে রিট্রেসমেন্ট করছে এইখানে এই এক্সাম্পলে, তো রিট্রেসমেন্টের পরে কি করবে? রিভার্সাল করবে। তো রিভার্সালটা কিসের হবে? রিট্রেসমেন্টের রিভার্সাল। দেখি রিট্রেসমেন্টের রিভার্সালটা কেমন। এইখানে রিট্রেসমেন্ট করছে কি, কোন দিকে? নিচে আসছে, তার মানে নিচের উপর, উল্টা দিক কোন দিকে? উপর দিকে। তো উপরে যদি যায়, এটারে বলবো রিট্রেসমেন্টের রিভার্সাল। এখান থেকে মার্কেট উপরে গেছে, তার মানে এটুকু আমাদের রিট্রেসমেন্টের রিভার্সাল, এটুকু রিট্রেসমেন্ট আর এটুকু আমাদের রিভার্সাল। এটুকু আমরা আরেকটা জোন মার্ক করতে পারবো। এই এক্সাম্পলটা আপনাদের ক্লিয়ার? কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল। এবার আরেকটা ছিল আমাদের, এক্সপেনশনের পরে ধরলাম আমাদের রিট্রেসমেন্ট করে নাই, ডিরেক্ট রিভার্সাল করছে, এটা কেমন? কনসলিডেশন, ধরলাম এটা আমাদের কনসলিডেশন, আর এটা এক্সপেনশন, ঠিক আছে? কনসলিডেশনের পরে এক্সপেনশন করছে, এরপরে আমরা রিট্রেসমেন্ট কেমন এটা দেখলাম। এবার ডিরেক্ট ধরলাম আমাদের রিভার্সাল করছে মার্কেট, ঠিক আছে? মার্কেট তাহলে রিভার্সাল হলে কি হবে? যে এক্সপেনশনটা দিছে, এক্সপেনশনের রিভার্সাল করবে, এইভাবে মার্কেট চলে আসবে, মানে মার্কেট ঘুরে যাবে। তখন এটারে বলবো আমরা এক্সপেনশনের পরে রিভার্সাল। সো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে কনসলিডেশনের পরে এক্সপেনশন হবে মাস্ট। এক্সপেনশনের পরে দুইটা অপশন, হয় রিট্রেসমেন্ট করবে অথবা রিভার্সাল করবে, আর যদি রিট্রেসমেন্ট করে তাহলে রিট্রেসমেন্টের রিভার্সাল করবে। কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল, কনসলিডেশন, এক্সপেনশন,
ডিরেক্ট রিভার্সাল এটাও করতে পারে। সো এইগুলো কাজ কখন করবে, কোন টাইমে করবে? মার্কেট এটা যে কোনো টাইম ফ্রেমে এরকম করতে পারে। এটা হায়ার টাইম ফ্রেমেও সেম কাজ করে, লোয়ার টাইম ফ্রেমেও এভাবেই কাজ করে। তো ধরলাম আমরা এন্ট্রির ক্ষেত্রে কিভাবে এটা মার্কেটে কাজে লাগাবো এন্ট্রির ক্ষেত্রে। সো ধরে নেন আমাদের এইখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, ধরলাম এখানে হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াই আছে। ওকে, তো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, তা পিওয়াই ট্যাপের আগে আমাদের ধরলাম কনসলিডেশন করছে, কনসলিডেশন করার পরে একটা এক্সপেনশন দিছে। ঠিক আছে, কনসলিডেশনের পরে একটা এক্সপেনশন দিছে, তারপরে মার্কেট ডিরেক্ট পিওয়াই ট্যাপ করে মুভ দিয়ে ফেলছে। এখন আসেন ম্যানিপুলেশন, ম্যানিপুলেশনের পার্টটায় ঢুকি আমরা। ফার্স্টে তো কনসলিডেশন করে, কনসলিডেশন পরে এক্সপেনশন অথবা ম্যানিপুলেশন। ঠিক আছে, তো ধরলাম এটুকু কনসলিডেশন। এরপরে মার্কেট এক্সপেনশন করছে। ঠিক আছে, এক্সপেনশন করছে বাট ফেক দিকে। ফেক দিকে বলতে আমাদের নর্মালি মার্কেটের ডিরেকশন পায়ের দিকে বা বুলিশ, তো ফেক দিকে নিচের দিকে, বা এটারে বলি জুডা সুইং বা ম্যানিপুলেশন। এই যে যে ছোট একটা এক্সপেনশন করবে, এই ছোট এক্সপেনশনটারে আমরা বলবো ম্যানিপুলেশন। এরপরে এক্সপেনশন করার পরে ডিরেক্ট হবে কি, দেখেন এক্সপেনশনের পরে যদি এটা ম্যানিপুলেশন হয়, ম্যানিপুলেশনের পরে ডিরেক্ট হবে রিভার্সাল, ম্যানিপুলেশনের পরে কোনো রকম রিট্রেসমেন্ট হবে না। যদি সেটা এক্সপেনশনটা যদি আমরা ম্যানিপুলেশন বলি, মানে ছোট এক্সপেনশন হয়, তাহলে সেটা আর ফেক সাইড দিকে মানে জুডা সুইং বা উল্টা দিকে, আমাদের ডিরেকশন আপে ধরলাম নিচে হয়েছে ম্যানিপুলেশন, তাহলে ম্যানিপুলেশনের পরে ডিরেক্ট হবে রিভার্সাল, ম্যানিপুলেশনের রিভার্সাল। তো যদি এখানে এক্সাম্পল ধরি, এখানে আমাদের কনসলিডেশন, এটাকে আমরা বলবো তখন ছোট, যেহেতু এক্সপেনশনটা ছোট বা ফেক সাইডে, আমাদের মেন অ্যাকচুয়াল আমাদের ট্রেড হবে বায়ের বায়ের সাইডে, তো এটা ফেক সাইডে আসছে না, তো এটাকে আমরা বলবো ম্যানিপুলেশন, তারপরে ডিরেক্ট ম্যানিপুলেশনের রিভার্সাল। আশা করি বুঝতে পারছেন এবার। যদি এক্সপেনশনটা ছোট হয় আর ফেক সাইডে হয়, তাহলে সেটাকে আমরা ম্যানিপুলেশন বলবো। এখানে আমরা এন্ট্রি কিভাবে খুঁজবো? আগেরটা যেমন দেখছিলাম কনসলিডেশনের পরে এক্সপেনশন, এটা ধরছিলাম আমরা বড় একটু, বড় ধরে এখানে আমরা হচ্ছে হচ্ছে এক্সপেনশনের পরে এক্সপেনশনের রিভার্সাল ধরছি। ঠিক আছে, বড় ধরে। তো এইখানে আমরা এবার সেম কাজটা এটা হইতে পারে, এখানে ধরলাম আমাদের একটা পিওয়াই, এখানে আমাদের একটা পিওয়াই, পিওয়াই এর আশেপাশে আমাদের কি করছে, কনসলিডেশন করছে মার্কেট, মার্কেট কনসলিডেশন করছে, করে ম্যানিপুলেশন করে আমাদের পিওয়াই তে ট্যাপ করছে। করার পরে তাহলে কি, এখন পিওয়াই এর যে আমাদের শক্তি, ধরলাম মার্কেট বুলিশ, তো আমাদের এখন মার্কেট তো বুলিশ দিকে মুভ দিবে, এই মুভটা আমাদের তখন ম্যানিপুলেশনের রিভার্সাল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, এই এন্ট্রিগুলো আমরা কোথায় নিব, বা এক্সপেন্স এই যে যে এই ম্যাক্সিমাম টাইম কোন জায়গায় আমাদের হচ্ছে এই রেঞ্জিং বা কনসলিডেশনটা হবে, এটা কেউ খেয়াল করছেন? এটা এটা এখন দেখি আমরা। ধরলাম মার্কেট এই অবস্থানে আছে, তো মার্কেট এরকম বড় মুভ আছে, তো এখানে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করা শিখছি অবশ্যই সবাই। তো আমরা অবশ্যই প্রিমিয়াম ডিসকাউন্ট যখন ইউজ করছি, তো এইখানে আমরা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যাপ্লাই করব যখন মার্কেট এই কনসলিডেশন পার্টটা ম্যাক্সিমাম টাইম এই প্রিমিয়াম ডিসকাউন্টের যে ইকুইলিব্রিয়াম পার্ট বা 0.5 লেভেল পার্ট, এই আশেপাশে কনসলিডেশন করবে মার্কেট করে। ধরলাম এইখানে আমাদের একটা পিওয়াই আছে। ঠিক আছে, এটা ধরলাম আমাদের একটা পিওয়াই বা ফেয়ার ভ্যালু গ্যাপ, বা এখান থেকে আমাদের বুলিশের ট্রেডিং প্ল্যান। তো এইখানে ম্যানিপুলেশন করে ট্যাপ করে তারপরে মার্কেট চলে যাবে। তো এটা বলার একটাই কারণ, এই কনসলিডেশন পার্টটা ম্যাক্সিমাম টাইম আমরা ট্রেডের প্ল্যানের ক্ষেত্রে এই যে 0.5 লেভেল প্রিমিয়াম ডিসকাউন্টের নিচে আসলে, ডিসকাউন্টে আসলে বাই করি, প্রিমিয়াম থেকে সেল করি। তো এই ডিসকাউন্টের যে 0.5 লেভেল এই আশেপাশেই এভাবে ঘোরাফেরা করে ম্যাক্সিমাম টাইম, এইটাই আমরা লক্ষ্য করব। এই কারণে এটা বলা যে কোথায় ঘুরে, এই প্রিমিয়াম ডিসকাউন্টের 0.5 লেভেলের, এটা হইতে পারে একটু উপরে হইতে পারে। তারপরে ধরলাম যে এখানে আশেপাশে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানেই, তো এখানে ট্যাপ করে ম্যানিপুলেশন করে মার্কেট চলে যেতে পারে, আবার একটু নিচেও থাকতে পারে, আবার এটা আরো নিচেও থাকতে পারে।
তারপরে এখানে এক্সপেনশন করেও মার্কেট মুভ দিতে পারে। আবার এই কনসলিডেশনটা আমার এই আশেপাশে হইতে পারে। তো 0.5 লেভেলের আশেপাশে আর কি কনসলিডেশনটা হয়। আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার। এবার আমরা একটু এক্সাম্পল দেখব মার্কেটে কিভাবে হয়। আমরা মার্কেটে এভাবে এন্ট্রি দেখব না, ডিরেক্ট ওই কনসলিডেশন, এক্সপেনশন, ম্যানিপুলেশন বা এগুলা আমরা একটু চার্টে কিভাবে হয় সেটা আমরা ফাইন্ড করার ট্রাই করব। সো ধরে নিলাম এখানে আমাদের মার্কেট অবস্থান করতেছে। ওকে, নতুন করে আমরা একটা ইবডা অ্যাপ্লাই করব। ধরে নিলাম এখানে রেঞ্জিং করতেছে মার্কেট, এই রেঞ্জিংটা আমরা মার্ক করলাম বা কনসলিডেশন। তো এটার নাম আমাদের কনসলিডেশন পার্ট। যেহেতু এখানে মার্কেট উপর নিচ করতেছে, ভাঙতে পারতেছে না, উপরের জন্য থেকে সেল হচ্ছে, নিচ থেকে আবার বাই হচ্ছে, ভাঙতে পারতেছে না। সো এইটুকু পার্ট আমাদের কনসলিডেশন। এরপরে আমরা যদি দেখি কনসলিডেশনের পরে আমরা কিসের ওয়েট করব? অবশ্যই এক্সপেনশন। এক্সপেনশন যদি ছোট হয় তাহলে কি বলবো? ম্যানিপুলেশন। আর যদি এক্সপেনশন বড় হয় তাহলে সেটাকে এক্সপেনশনই রাখবো। ঠিক আছে, তাহলে এখন আমরা ওয়েট করব এক্সপেনশনের অথবা ম্যানিপুলেশন। দেখি কি করে মার্কেট। আচ্ছা, আমরা স্টিল এতটুক পর্যন্ত আমাদের কনসলিডেশন পার্ট ছিল। এরপরে মার্কেট দেখেন এখানে আমাদের ডিরেক্ট এক্সপেনশন করে ফেলছে। ঠিক আছে, এক্সপেনশন করে ফেলছে। কালারটা চেঞ্জ করি, এক্সপেনশন করে ফেলছে। এরপরে মার্কেট কি করবে? এক্সপেনশনের পরে কি কাজ হয়? মার্কেট এখান থেকে রিভার্সাল করবে অথবা মার্কেট রিট্রেসমেন্ট করে তারপরে রিভার্সাল করবে, রিট্রেসমেন্টে রিভার্সাল করবে, তাই না? দুইটা অপশন, এক্সপেনশনের পরে দুইটা অপশন, হয় রিট্রেসমেন্ট করে রিভার্সাল করবে অথবা ডিরেক্ট রিভার্সাল করবে। সো দেখি এখানে কি করে মার্কেটটা। এটুকু আমি কনসিডার করি আমাদের এক্সপেনশন। দেখেন এই জোনটাতে আমাদের কি করছে, এটুকু নিচে আসছে ফুয়েল নিতে। তো এইটুকুকে আমরা বলতে পারি রিট্রেসমেন্ট। কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট। এখন রিট্রেসমেন্টের পরে কি অপশন হয়? রিট্রেসমেন্টের রিভার্সাল। এই জোনটা তাহলে আমাদের কি? রিট্রেসমেন্টের রিভার্সাল। ওকে, ক্লিয়ার। মার্কেট এভাবে কাজ করে। মার্কেট মূলত চারটা জিনিসের উপরে কাজ করে: কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল। আশা করি এটুকু আপনাদের সকলের ক্লিয়ার। দেখি আরো কিছু এক্সাম্পল দেখি, ট্রাই করি, আবার নতুন করে খুঁজি কনসলিডেশন পার্ট কোথাও। আচ্ছা, এখানে আমরা কনসলিডেশন ফাইন্ড করতে পারি। ক্লিয়ার চাচ্ছি আমি একটু। ঠিক আছে, এখানে করে ফেলি। এই জোনটাই আমরা নেই, এটুকু জোন আমরা ধরলাম। আমাদের কি পার্ট? বারবার মার্কেট করতেছিল, রেঞ্জিং করতেছিল, বা কনসলিডেশন পার্ট এখানে মার্ক করতে পারি। তো এইটুকু জন্য এটুকুই ধরি আমরা, এটুকু আমাদের কনসলিডেশন পার্ট। ওকে, তো কনসলিডেশনের পরে একটা এই যে রেঞ্জিং করতেছিল মার্কেট, খুব বেশি দূরে যাইতে পারতেছিল না, বা বাইসেল চলতেছিল এখানে। তো এরপর একটা এক্সপেনশন এক্সপেক্ট করতেই পারি। তো এইখানে আমরা এক্সপেক্ট ধরলাম এটা আমাদের এক্সপেনশন। ঠিক আছে, তো এক্সপেনশনটা খুব বেশি বড় হয়নি, তো অ্যাকচুয়াল মার্কেট হচ্ছে বুলিশ। আমরা ধরলাম এখানে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওআই ছিল এখানে, তো যার কারণে আমাদের অ্যাকচুয়াল মুভ হচ্ছে বুলিশে, তো ফেক মুভ আসছে নিচের দিকে। তো এটারে আমরা কি, অবশ্যই এক্সপেনশন যেহেতু ছোট, আমরা কি মার্ক করতে পারি? ম্যানুপুলেশন তো মার্ক করতেই পারবো, তাই না? সো এটা ধরলাম আমাদের ম্যানুপুলেশন। তো ম্যানুপুলেশন হয়ে গেছে। কনসলিডেশন, ম্যানুপুলেশন, ম্যানুপুলেশনের পরে কি হয়? ম্যানুপুলেশনের পরে ম্যানুপুলেশনের রিভার্সাল হইতে পারে। দেখি এই যে এটুকু আমি যদি ম্যানুপুলেশন ধরি, তো ম্যানুপুলেশন নিচের দিকে আসছে, তার মানে আপের দিকে গেছে এটা, তার মানে ম্যানুপুলেশনের রিভার্সাল। দেখি কতটুক যায়, রিভার্সাল করতেছে। হুম, পুরোটা আমরা রিভার্সাল কাউন্ট করে ফেললাম, ধরে নিলাম। আশা করি আপনাদের এটুকু ক্লিয়ার। আর এন্ট্রি এইভাবে এই জিনিসটা আমরা হচ্ছে ছোট টাইম ফ্রেমে দেখবো এন্ট্রির ক্ষেত্রে। যদি আমরা এখানে ধরলাম এখানে আমাদের কোনো একটা পিওয়াই, এখানে ধরলাম আমাদের একটা পিওয়াই, ধরলাম এখানে আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে।
তখন মার্কেট করবে কি, ম্যানিপুলেশন করে মার্কেট পিওয়াই তে ট্যাপ করে। সো এখানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিসপ্লেসমেন্ট যারা পারেন, এখানে আপনারা এটাও অ্যাপ্লাই করতে পারেন। অ্যাকুমুলেশনকে যেটা আমরা কনসলিডেশন বলতেছি, ম্যানিপুলেশন, তারপরে এক্সপেনশনকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতেছি, ডিসপ্লেসমেন্টকে আমরা এক্সপেনশন বলতেছি। সো একই জিনিস। মূলত ইফদাতে আরেকটু ডিটেইলস, যার কারণে এখানে কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল, বাট কোনটার পরে কি করে এটা আপনাদের জাস্ট ফাইন্ড করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাই মূল, যে কোনটার পরে কি কাজ হইতে পারে, এটাই মেন আপনাদের জানার বিষয়। দেখেন এখানে এক্সপেনশন করছে বা রিভার্সাল করছে, এরপরে মার্কেট আবার এক্সপেনশন করছে, রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্টের পরে আবার ডিসপ্লেসমেন্ট বা এক্সপেনশন যেটা বলেন, রিট্রেসমেন্ট আবার এক্সপেনশন, বা রিট্রেসমেন্টের পরে আবার এটারে রিট্রেসমেন্টের রিভার্সাল বলতে পারেন। তো মেন কথা মার্কেট কিসের পরে কি হয় এইটাই জানার। এখানে ধরলাম মার্কেট রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্টের আবার রিভার্সাল করছে, ঠিক আছে? এবার মার্কেট তার দিকে, তার ডিরেকশন যেদিকে সেই দিকে যাচ্ছে, ঠিক আছে? আশা করি ইবডা সম্পর্কে সকলের ক্লিয়ার। আর কোনো রকম কোশ্চেন থাকলে আমাদের অফিসিয়াল মেম্বার আছে আপনাদের সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। তো তখন টাইম যখন আছে, আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকলে এসে প্রবলেমগুলো সলভ করবেন। আর সকলে আশা করি একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান। আশা করি আপনাদের সকলের জন্য খুব ভালো কিছুই হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ওয়ানা ক্লাবের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।